সকলেই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولا درس درس وجز ونز وعزم له ولا جذب واسفع بكاب بيت خصم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মা أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. नहीं दो जहां में नहीं दो जहां में
मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद मुहम्मद न होते तो कुछ भी न होते मुहम्मद न होते तो कुछ भी न होते यही दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला नख़ाफ़ु इल्लल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে দিল খুলে সমস্বরে জোরে সোরে হৃদয়ের সব প্রগুণ ভালোবাসা বিলীন করে দিয়ে আমরা সকলেই শুকরিয়া পাঠ করছি আলহামদুলিল্লাহ যে মহান রব্বে করিম বর্তমান অতিবৃষ্টির কারণে নানাবিধ সমস্যায় মানুষ পড়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় মানুষের অনেক কষ্ট হচ্ছে এই পরিস্থিতির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তার ঘরের মেহমান বানিয়েছেন বৃষ্টি ঝড় এগুলো সবকিছু রাস্তার যে পরিবেশ এগুলো সবকিছু উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মেহমান হওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের যে সকল ভাইয়েরা বন্যার পানিতে বৃষ্টির কারণে সমস্যায় পড়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ভাইদেরকে পরিপূর্ণ হেফাজত করে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের জান মাল বাড়িঘর সমস্যায় পড়লে বোঝা যায় যে কত মুসিবত কত কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করবেন আমিন এবং আমাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর পরিবেশ অতিবৃষ্টিও আমরা চাই না আবার অনাবৃষ্টিও চাই না ঠিক কিনা বলেন অনেক বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয় পশু পাখির কষ্ট হয় আবার বৃষ্টি যদি না হয় তখনও কষ্ট হয় এই দুটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যম পন্থায় আমাদের জন্য সুন্দর আমাদের জন্য সহজ পৃথিবীবাসীর জন্য সহজ সেই পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন বলেন আমিন সম্মানিত মুসল্লিয়ানি কেরাম এই যে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি কেন হয় কোরআন ও হাদিসের আলোকে
গবেষণা করে পাওয়া যায়, যখন মানুষ আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়, যখন মানুষ অপরাধে লিপ্ত হয়, যখন মানুষ গুনাহে লিপ্ত হয়, পাপ আর গুনাহের অপরাধের মাত্রা যখন বেড়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাঝে মধ্যে এই যে ঝড় বৃষ্টি তুফান সিডর করোনা যে মহামারী আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করার জন্য, বান্দাকে আরো বড় মুসিবত থেকে রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দেন, সতর্কবাণী দেন। দেখেন তো, চিন্তা করে, এমন একটা সময় ছিল আমাদের যখন বৃষ্টির প্রয়োজন ছিল। কৃষি কাজ আমরা যারা করি, অটোমেটিক যখন ফসল ফলাদির সময় হইতো, তখন ওই সময়টাতেই বৃষ্টি হইতো, আগেও না পরেও না। আবার বৃষ্টির যখন প্রয়োজন ছিল না, তখন বৃষ্টি হইতো না। কিন্তু এখানকার সময় আইসা যখন সিজন না, আনসিজনেও বৃষ্টি শুরু হয়, মানে উল্টা পাল্টা হয়ে গেছে। এগুলো কেন? আমাদের গুনাহের কারণে, আমাদের অপরাধের কারণে। এখন আমরা মাঝে মধ্যে অনাবৃষ্টির কারণে সবাই মিলে কি করি? নামাজ পড়ি। অনেক সময় মাঠে ময়দানে গিয়ে আমরা নামাজ পড়ি। এই অপরাধ থেকে বান্দা যদি না ফিরে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত দিয়া, বিভিন্ন ধরনের সতর্কবাণী দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে বাঁচায় নিয়ে আসার চেষ্টা করেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামের যুগে অনাবৃষ্টির কারণে মানুষ অনেক কষ্ট পাচ্ছে, ফসল ফলাদি গুলো একেবারে বিরান ভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। সবাই মিলে হযরত মূসা আলাইহিস সালামের নিকট গেলেন, আরজ করলেন, ও আল্লাহর নবী, ফসল ফলাদি গুলো, শস্য ফসল গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ অনাবৃষ্টির কারণে অনেক কষ্ট পাচ্ছে, চতুর্দিক থেকে সমস্যায় জর্জরিত আমরা। একটু কষ্ট করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টির রহমত, বৃষ্টির পানি দিয়ে আমাদেরকে রহমত দিয়ে আমাদেরকে শান্ত করেন। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে গেলেন খোলা মাঠে ইস্তিসকার নামাজের জন্য। বৃষ্টির নামাজ, কিসের নামাজ? বৃষ্টির নামাজ, বৃষ্টির জন্য প্রার্থনা। তো নিয়ম অনুযায়ী নামাজ পড়লেন, দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হবে তো দূরের কথা, দোয়া শেষ হওয়ার পরে এবারে আরো চরম রৌদ্র। মনে হয় যে আগে পাওয়ার ছিল 80 গিয়ার, এখন 180 গিয়ারে চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার খুব একেবারে জলিলুল কদর একজন নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ তাআলার নিকট অনেক মর্যাদাবান একজন নবী। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করলাম বৃষ্টির জন্য, তোমার বান্দারা ফসল ফলাদি গুলো সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি পুরা আরো রৌদ্র বাড়াইয়া দিলা, বৃষ্টির কোনো খবর নাই। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জবাব দেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কি হয়ে, মানে কি এমন হইল যে আমাদের আল্লাহর কাছে আমরা চাইলাম যে আমাদের বৃষ্টি হইল না? অবশ্যই এমন কোন অপরাধী অথবা এমন কোন গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের উপরে নারাজ। এখন হযরত মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, এমন কোন অপরাধী যদি এখানে থাকো যে এই অপরাধী লিপ্ত, তাহলে তুমি এখান থেকে বের হইয়া যাও। হযরত মূসা আলাইহিস সালামের এই কথা বলার পরে যে পাপী, সে তো মনে মনে জানে, তো সে এবার চিন্তা করছে, এখন এই মুহূর্তে যদি আমি বের হয়ে যাই, তাহলে বোলপুর এলাকার পুরা মানুষদের সামনে আমার এই চেহারাটা ফাঁস হয়ে যাবে, সবাই আমাকে চিনে ফেলবে। আর যদি আমি বের না হই,
তাহলে বৃষ্টিও আসবে না। এই জন্য সেই এমন একটা পরিস্থিতির মধ্যে পরে আল্লাহ তাআলার কাছে সে কান্না শুরু করে দিল। চিন্তা করলো, আমার মালিক তো এমন মালিক, যে মালিক যত বড় অপরাধী হোক না কেন, যত বড় পাপী হোক না কেন, যত বড় অবাধ্য হোক না কেন, সেই মালিকের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে সেই মালিককে যদি কেউ খালেস ভাবে আল্লাহ কে সেভাবে ডাকতে পারে, চোখের পানি ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের সমস্ত গুনাহ এক নিমিষে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে সে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি তো এমন একটা অপরাধে, এমন একটা পাপের মধ্যে জড়িত ছিলাম, আল্লাহ এই মুহূর্তে আমি যদি বের হয়ে যাই তাহলে তোমার সকল বান্দাদের সামনে আমি দোষী, এটা প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ, আমি যদি না বের হই তাহলে আমার কারণে সকলেই কষ্ট হবে। ও আল্লাহ, তুমি না রহমান, ও আল্লাহ তুমি না রহিম, ও আল্লাহ তুমি না করিম, ও আল্লাহ তুমি না সত্তার, ও আল্লাহ তুমি না সত্তারুল উয়ুব, তুমি না গফফারুজ যুনুব, তুমি না রাহিমুল মাসাকিন, ও আরহামুর রাহিমিন, ও দয়ালুল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। যেভাবে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধগুলো মাফ করে তার প্রতি রাজি আর খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়া শুরু করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এবার হযরত মূসা আলাইহিস সালাম বৃষ্টি হওয়া দেখে উনি আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, তোমার কি কারিশমা, বোঝা বড় ভাই, তুমি যদি বলতা যে আল্লাহ বৃষ্টি আসলো না, দোয়া করলাম আবার বৃষ্টি চলে আসলো, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মূসা, যে অপরাধের কারণে, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল, তার কারণে বৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জীবনের तमाम গুনাহের প্রতি লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া সারা জীবন জীবন অপরাধ করেছে, এক মুহূর্তের জন্য যদি বান্দা আমার কাছে লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের तमाम গুনাহগুলো maaf করে দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করে দেই তাই নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বাদদালা ইউবাদদিলু তাবদীলান, অর্থ পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের, বিগত হায়াতের যত অপরাধগুলো ছিল, যত গুনাহগুলো ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকির মাধ্যমে পরিবর্তন করিয়া তার গুনাহের পাহাড়গুলো আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দেই। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে এমন বড় বড় পাপীরা উঠবে, দুনিয়ার মানুষ জানে সে অপরাধী, কিন্তু দুনিয়ার মানুষ তো এটা জানে না। অপরাধ করতে করতে হঠাৎ করে একদিন যে কোনো বয়ানের কারণে, অথবা যে কোনো মুরব্বীর ন্যাক দৃষ্টির কারণে, অথবা যে কোনো মানুষের একটা কথার কারণে তার দিলে দাগ কেটেছে, সে তার অপরাধ জগৎ ছেড়ে দিয়ে মাওলাই কারীমের দরবারে তওবা করেছে, খাঁটি দিলে ওই রাতে সে ইন্তেকাল করেছে। মানুষ তো এটা জানে না। হাশরের ময়দানে যখন উঠবে, দাগী আসামি, তাম পৃথিবীর মানুষ জানে সে দাগী আসামি, কিন্তু হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লজ্জিত করবেন না। তার আমলনামার ফাইলগুলো যখন খোলা হবে, ওই যে তওবার কারণে খাঁটি তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা থেকে গুনাহগুলো এমন ভাবে মুছে দেয় যে মানুষ দেখবে তার আমলনামায় কোনো গুনাহ পর্যন্ত নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমলনামার ফাইলটা খুলবে আর দেখবে সওয়াব আর নেকির মাধ্যমে ভরপুর করা।
গুনাহের পাহাড় গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমলের আর নেকির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। দুনিয়ার আসামিদের দেখবেন, দাগি আসামি, মার্ডার কেসের আসামি, বড় বড় আসামি যারা আছে, থানায় ফাইল পত্র যতদিন থাকে ততদিন সে যদি বেকসুর খালাস হয়ে যায়, তার নামে এই অপরাধ আর চিহ্নগুলো লিখিত থাকে। কিন্তু আমার মালিক কেমন আমার মালিক বলে এত আদর করে, বড় মহব্বত করে, বড় দয়া করে বানাইছি। আর এ দুনিয়ার মানুষ একটা মোবাইল বানায়, এটা বানাই না, এটা কিনে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? একটা মোবাইল আমরা কিনে নিয়ে এসে ব্যবহার করি, এটা যদি কেউ আঘাত করে নিয়ে যেতে চায়, আমার ভিতরে আপনার ভিতরে কষ্ট লাগে কিনা বলেন? কথা বলেন না কেন? দুনিয়ার মানুষ যেটা অর্জন করি, এটা কেউ যদি ছিনায় নিতে চায়, আঘাত করতে চায়, কষ্ট লাগে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বড় আদর করে, বড় মায়া করে, বড় মহব্বত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তোকে বানাইলাম। একদিন দুই দিন নয়, ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধাপে ধাপে একের পরে এক, ধীরে 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 10 মাস পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটে একেবারে রক্ত মাংস পিণ্ড ধীরে ধীরে আমি আল্লাহ তাআলা তোমাকে বানায়া দুনিয়া পর্যন্ত বানাইলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত আদর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমি আল্লাহ যখন তোমার নাকটা বানাইছি, একবার দুবার নয়, লক্ষবার, হাজার হাজার বার, কোটি কোটি বার এভাবে ফ্যানটা আমরা লাগায়া দেখি যে ইমাম সাহেবের মাথা বরাবর ঠিক আছে কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি এত মায়া করে, এত মহব্বত করে, এত আদর করে বানাইলাম। আমি তোমার নাকটা বানায়া এভাবে তাকায় তাকায় দেখছি যে এটা জায়গা মতো হয়েছে কিনা, চোখটা লাগাইছি, চোখটা জায়গা মতো ফিটিং হয়েছে কিনা, এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানায়া বানায়া দেখছি। এইভাবে ধীরে ধীরে বড় মায়া করে, বড় মহব্বত করে, বড় ভালোবেসে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকায় দেখো, কত বড় আসমান, কিন্তু আসমানকে কোনো স্বাধীনতা দেয় নাই, জমিনকে কোনো স্বাধীনতা দেয় নাই। জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালাম যা কিছু আমি আল্লাহ তাআলা বানাইছি, সব কিছুকে লাগাম লাগায় দিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় দামি করে, বড় সুন্দর করে বানাইছি। সেই কথা আল্লাহ তাআলা সূরাতুত তিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিচয়, আমার আপনার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার শুরুতে আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম খাইলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে কিনা বলেন? কোনো কসমের প্রয়োজন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিচয় দিতে গিয়া একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি
আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি দুনিয়াতে যা কিছু বানাইছি বান্দা তোমার মতো সুন্দর করে আর কিছুকে বানাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সুন্দর বিবরণ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন চিত্র দেখে, পশু পাখি প্রাণী দেখে, পাখি দেখে অভিভূত হয়ে যায়। আল্লাহু আকবার। এত সুন্দর পাখি, এত সুন্দর প্রাণী, এত সুন্দর বাগান, আল্লাহ বলেন এগুলো সব তোমার সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। এই তো হলো সৌন্দর্যের বিবরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শুধু সুন্দর আকৃতি দিছি তা না, আল্লাহ বলেন সুন্দর জিনিসটার জন্য আরো সুন্দর সুন্দর সিফাত আমি আল্লাহ দিয়েছি। 15 নম্বর পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে একেবারে সম্মানের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। কাররামনা বানি আদম। এভাবে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন সম্মান আর মর্যাদা চেয়া দিয়া চূড়ান্ত লেভেল লাগায় দিয়েছেন, যে লেভেল পাওয়ার জন্য আনেওয়ালা দুনিয়া শুরু থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত সকল নবীরা পর্যন্ত আবেদন করেছেন, ওগো আল্লাহ নবী হওয়ার এত এশক নাই, নবী হওয়ার এত স্বাদ নাই, আল্লাহ আমাকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাও। বলেন আল্লাহু আকবার। বিনা দরখাস্তে পাইলাম, কোনদিন আল্লাহকে বলে নাই ওগো আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই যে এক লেভেল লাগায় দিয়েছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মধ্যম পন্থার উম্মত বানায়া, তার মানে আমার হাবিবের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি, এত মহব্বত, এত আদর, এত সম্মানের চেয়ার, এত বড় লেভেল আর সার্টিফিকেট দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যখন উঠবে বান্দা, ওই যে আল্লাহ বলেন আমার মালিক কেমন মালিক, এত মর্যাদা এত সম্মানের চেয়ার এত কিছু নিয়ে বান্দা যখন দাঁড়াবে, সাথে যদি তওবা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যে গুনাহগুলো করছে এই গুনাহগুলো এমন ভাবে মুছে দিবি পৃথিবীর কেউ টের পর্যন্ত পাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত এই যে অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, এগুলো আমাদের হাতের কামাই। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। এভাবে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যত বিপর্যয় ঘটে সব কিছু তোমাদের আমার আপনার হাতের কামাই। এগুলো এই অপরাধ যখন বাড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মায়ার কারণে বড় বিপদ থেকে বাঁচায়া দেওয়া। দুনিয়ায় যত বড় বিপদ আসুক না কেন, যদি দুনিয়ার এই বিপদে পড়ে ইন্তেকাল হয়ে যায়, কিন্তু যদি ওই মানুষটা আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, ওই মানুষটাই সফল মানুষ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যত বড় মুসিবত আসুক, যদি মানুষটা দুনিয়ার এই মুসিবতে পড়ে ইন্তেকাল হয়ে যায়, কিন্তু যদি সে আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, তাহলে এই মানুষটা সফল মানুষ। এই জন্য বিপদ আপদ মুসিবতে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আরো বেশি ইবাদত করা, আরো বেশি আল্লাহকে ডাকা। অনেক মানুষ এমন হয় যে তার যখন বিপদ আপদ একের পর এক আসতে থাকে, আল্লাহ না করুন অনেক মানুষ এমন মুখে বলেই ফেলা আল্লাহ শুধু আমাকে এই বিপদ দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবত বিপদ আপদ পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে যারা বেশি প্রিয় ছিল, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আপদ মুসিবত আসতেই থাকবে, ঝড় তুফান ছিনন আমাকে বিভিন্ন দিক থেকে শয়তান ওয়াসওয়াসা দিবে, কষ্ট দিবে, বিভিন্ন মুসিবতে আমি পড়বো, কিন্তু আমি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে বললে কোন দোয়া পড়তে হয় বলেন তো? আমরা সবাই পড়ি। যে কোনো মুসিবতে আপনি বলেছেন ও মা গো, ও মা গো, আমরা পড়ি না এটা? কিন্তু আমাদের অভ্যাস না থাকার কারণে, যাদের অভ্যাস আছে বিপদে মুসিবতে কি বলে ইন্না লিল্লাহ, বলেন না ইন্না লিল্লাহ। হঠাৎ একটা মুসিবতে পড়েছেন ইন্না লিল্লাহ, যে কোনো মুসিবতের কথা শুনেছেন ইন্না লিল্লাহ, নিজের মুসিবতের কথা শুনেছেন ইন্না লিল্লাহ, বন্ধুর মুসিবতের কথা শুনেছেন ইন্না লিল্লাহ, আশপাশে কেউ মুসিবতে আছে ইন্না লিল্লাহ। এই দোয়া করা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবেশকে আবারও আগের মতো সুন্দর করে দেন। আমরা তো দুর্বল, আল্লাহকে বলবো যে আল্লাহ আমরা দুর্বল, আমাদেরকে পরীক্ষা নিও না, আমরা দুর্বল, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবো না। আল্লাহকে কান্নাকাটি করে বলা, আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তুমি আমাকে যেভাবে মায়া কইরা বিনা দরখাস্তে মুসলমান বানাইছো, তোমার হাবিবের উম্মত বানাইছো, আল্লাহ সেইভাবে তোমার পছন্দ মতে আমাকে চলার বলার জন্য সেই তাওফিকটুকু আমাকে দিয়ে দাও, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার একটা বিষয় আজকে ছিল, সেই বিষয়টা হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত এত নিয়ামত দিয়েছেন, এই সবচেয়ে বড় নিয়ামত হলো দৌলতে ঈমান, বলেন না দৌলতে ঈমান। যদি কারো ভিতরে ঈমান না থাকে তাহলে তার ঘড়ির কোনো মূল্য নাই। এই ঈমানের হেফাজত করা একজন মানুষের সবচেয়ে বেশি বড় দায়িত্ব। দুনিয়ায় সব কিছুর হেফাজতের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু ঈমানের হেফাজত আমার আছে কি নাই এই খবর আমরা নেই না। ঈমান কিভাবে হেফাজত হয়, ঈমান কিভাবে শক্তিশালী হয়, ঈমানের পাওয়ার কিভাবে বাড়ে, এই ধরনের মেহনত তো দূরের কথা, এই পন্থাগুলো পর্যন্ত আমাদের জানা নাই। ঈমানের পাওয়ার বাড়বে, ঈমান শক্তিশালী হবে, ঈমানের হেফাজত হবে, ঈমানের চিকিৎসা হবে, যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের জানা বড়ই প্রয়োজন। এক নম্বর, ঈমানের হেফাজত হয়, ঈমানের চিকিৎসা হয়, ঈমান শক্তিশালী হয়, ঈমানের পাওয়ার বাড়ে, ঈমানের নূর বাড়ে, ঈমান এত মজবুত হয় যে পাহাড় সহ মুসিবত যদি তার সামনে এসে দাঁড়ায়, সে এই ঈমান এত মজবুত হয়ে যাবে যদি মেহনত গুলো করা হয় যে তার ঈমান নড়বে না, পাহাড় নড়বে কিন্তু ঈমান নড়বে না। এক নাম্বার বিষয় হলো ঈমান যদি মজবুত করতে চাই তাহলে ঈমানি হালকা গুলো আমার নিজের ভিতরে চালু করতে হবে, পরিবারের ভিতরে চালু করতে হবে। ঈমান মজবুত হবে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, ঈমান মজবুত হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ আর অনুকরণের মাধ্যমে। আমি ঈমানি মেহনত যদি না করি তাহলে আমার ঈমান কিভাবে হেফাজত হবে, মজবুত আর শক্তিশালী তো বড় অনেক পরের কথা। আমরা যদি নিজেদেরকে জিজ্ঞাসা করি যে ঈমানি হেফাজতের জন্য আমরা যে এক নাম্বার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কি করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা এখন আমি যদি জিজ্ঞাসা করি যে আজকে ফজরের নামাজ আমাদের কয়জনের হয়েছে, জুমা আজকে হয়েছে, আসরের নামাজ আমাদের কয়জনের হবে, মাগরিবের নামাজ আমাদের কয়জনের হবে, এশার নামাজ আমাদের কয়জনের হবে? আরে আমার হায়াতের 20, 30, 40 বছর চলে গেল, 5, 10, 15 বছর, 20 বছর তো আমাদের অনেকের এমন হয় যে নামাজ আমরা ধরতেই পারি না। যে সমস্ত ফ্যামিলিতে যে ঘরে কোরআন নাই, যে ঘরে দ্বীন নাই, যে ঘরে আহলুল্লাহ সুহবত নাই, যে ঘরে কোরআন হাদিসের আলো নাই, সে ঘরের সন্তানরা এ ধরনের দ্বীন থেকে, নামাজ থেকে বঞ্চিত হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সে বড় হওয়ার পরে নামাজ ধরে, এটা তো সৌভাগ্যের আলামত। কিন্তু আমাদের পিছনের নামাজগুলো পড়ার প্রয়োজন আছে না নাই? বলেন না আছে না নাই? এই জন্য আমাদের এক নাম্বার ঈমানি হেফাজত, ঈমানের হেফাজত, ঈমানের বড় দায়িত্ব, কর্তব্য হলো এটা যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ একান্ত কোনো কারণবশত যদি কেউ জামাতে না আসতে পারে তাহলে অবশ্যই সে জামাত না হলেও নিজে নিজে নামাজ মিস করা যাবে না। এই জন্য আজকে হাদিস পাঠ করেছিলাম, মান তারাকা সালাতা আলাইয়া মুতাআম্মিদান
ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাবশত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরিতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটুকু নেওয়া হবে সেটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। এই নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। যে বান্দা নামাজের হিসাবে ধরা খাবে না, বরং আসলে আপনাদেরকে খুশখবরি শোনায় দেই, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন ওই বান্দা ব্যবসা করতেছে, চাকরি বাকরি করতেছে, আরে ছোটখাটো একটা মানে টং দোকানও না, ভ্যান গাড়িতে ব্যবসা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে যখন আজানের ধ্বনি শুনে সবকিছু ভালায় দিয়া দৌড়ায় মসজিদে চলে আসে, যখন সুবহানাল্লাহ। আরে আমার আসে না দেখছেন না আপনারা? অথবা নিজের ফিলিংস নিজের ভিতরে নেন যে কখনো কখনো আমরা যারা নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ যদি একটু দেরি হয়ে যায় মনে হয় যে মানে কিছু হারাই না আমার পকেট থেকে, টাকা পয়সা ধন দৌলত কোনো ক্ষমতা, কিন্তু মানে এই দিনটা আমার কাছে অস্থির লাগে। কেমন লাগে? একটু কথা বলেন, অস্থির লাগে না? মনে হয় যে এত খারাপ লাগতেছে, অথচ কিছু হারাই নাই, কি জানে হারাইছি। যারা নিয়মিত নামাজ পড়ে, তো নামাজি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন না ইনশাআল্লাহ। কারণ হিসাব যদি আল্লাহ নেয়, বলেন কেউ বাঁচতে পারবে? তো এই যে নামাজি বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার যখন ইন্তেকাল হবে, কত খুশখবর। নামাজি বান্দা যখন কবরে শুইবে, যখন ফেরেশতা আসবে, আমরা কিতাবে পাইছি লেখা, আমরা পড়েছি, আমরা শুনেছি মুরব্বীদের থেকে এবং বুজুর্গ ওলামায়ে কেরামদের কাছ থেকে, যে বান্দাকে যখন এসে দাঁড় করাবে, এরকম বিইজনিল্লাহ দাঁড়াও, প্রশ্ন করবে আর রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, 3টা প্রশ্ন করবে। তো ও ঘুম থেকে উঠে বলবে, তাকায় দেখবে যে মোটামুটি আসর আর মাগরিবের পুরো মুহূর্তে যে অন্ধকার একটা সময়, তার মনে হবে যে মাগরিবের নামাজটা চলে যাচ্ছে। দূরকের প্রশ্ন, এদিকে দাও, সরো। আল্লাহু আকবার, চিল্লান আল্লাহু আকবার। পেরেশান হয়ে যাবে নামাজের জন্য, কারণ নামাজের সময় চলে যাচ্ছে। আল্লাহু আকবার। নামাজি বান্দা যখন নামাজে দাঁড়ায়, আর রব্বুকার প্রশ্নের উত্তর আছে না নাই? বলেন না, আছে না নাই? নামাজি বান্দা নামাজে দাঁড়ায় যখন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরামর্শ সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে দেয়, হামিদানি আবদি। চিল্লাবেন আল্লাহু আকবার। বান্দা নামাজের মধ্যে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, যারা বলেন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ বলেন হামিদানি আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন পড়ে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। এভাবে তিলাওয়াত করতে থাকে একের পর এক। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এভাবে পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বান্দার সাথে কথা বলা শুরু করে দেয়। বলেন আল্লাহু আকবার। এই যে সওয়াল করার জন্য আসছে, তিনি সওয়ালের উত্তর পাইছে কিনা বলেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা হয় আর আল্লাহর কাছে বলা হয়, ও আল্লাহ হিসাব নিও না, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, দোয়া করেন না, আমার সাথে শিখেন না, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদেরকে হিসাব সহজ করে দিও, হিসাব আমাদেরকে নিও না। আল্লাহ তুমি আমাদেরকে ইনসাফের মুআমালাও করো না। কেমন দোয়া এটা? ইনসাফ না করলে কি হবে? ইনসাফ যদি আল্লাহ করে, ইনসাফ মানে কি? আপনি আমারে 500 দিয়েছেন, আমি আপনাকে 500 দিছি, এটা হলো কি? সুবিচার। হ্যাঁ, আল্লাহকে বলা, আল্লাহ তুমি যদি আমার প্রতি ইনসাফ করো তাহলে তো আমি বাঁচতে পারবো না। আল্লাহ তুমি আমার প্রতি করবা রহম আর করম। ধরে বলেন সুবহানাল্লাহ।
রহমার করম হলো মায়া, যা হিসাব কিতাব তো করে। ওরে আল্লাহ, আমি আল্লাহ দয়া করে যেমন মানুষ বানাইছি, আমার হাবিবের উম্মত বানাইছি, এমন মায়া করে মাফ করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানের এক নাম্বার হেফাজত আর গুরুত্বপূর্ণ দায়িত্ব আর কর্তব্য হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন, সকলে আমিন। একটু একটা মেসেজ আপনাদের সামনে দেই। আমরা ডাইনে বামে তাকায় একটু দেখি। আমার আলোচনা শেষ। এটা ডান দিক, আমার কাছ থেকে ডান দিক, একটু তাকায় দেখেন তো কয়টা টাইলস এখানে পড়ে গেছে। ধরেন না 2 4 6 8টা ধরেন। পূর্ব দিকেও ওই যে ওইদিকে তাকান, এই যে ফ্ল্যাটটা